আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচনার বিষয় যে একটা রোগী একবার দেখলেই কিভাবে সুস্থ হয়ে যাবে, কোন আমলের মাধ্যমে একটা রোগী আমি একবার অথবা দুইবার দেখলে আর দেখতে হবে না। আমাদের এই তদবির লাইনের অনেক মুদাব্বির, অনেক রাকিগণ আছেন, একটা রোগী 5 বার 7 বার 10 বারও দেখার প্রয়োজন পড়ে। আপনি যেন একটা রোগী একবার দেখলেই যেন রোগী সুস্থ হয়ে যায়, এর জন্য কোন আমল করা যায়, কোন আমল আমার করতে হবে, এই বিষয়ে 5টা বিষয় নিয়ে কথা বলবো। এই 5টা বিষয়ের উপর আপনি যদি আমল করতে পারেন, ইনশাল্লাহ আপনার রুগী একবার দুইবার দেখলে ইনশাল্লাহ রুগী সুস্থ হয়ে যাবে। 5টা বিষয় মনে রাখবেন। প্রিয় ভাইরা, আমাদের এই তদবির জগতে কাজ করতে গেলে আমাদের সব থেকে যে বেশি জিনিসটা দরকার সেটা হলো আধ্যাত্মিক শক্তি বা রুহানি শক্তি। আমাদের এই আভ্যন্তরীণ শক্তিটা এটা যদি থাকে তাহলে আমাদের এই জগতের কাজ কিন্তু খুব সহজে আমরা হাসিল করতে পারি। এখন আধ্যাত্মিক শক্তি অর্জন করার জন্য আমাদের রুহের জগৎ থেকে আমাদের জন্য যেই কার্যবলী আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এগুলো সঠিকভাবে আদায় করতে হবে। আসলে আপনি যখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়বেন বা ওলিগণের জীবনী পড়বেন, আপনি দেখবেন তাদের জীবনীর মধ্যে কোথাও ফরজ ইবাদত বন্দিগের পাশাপাশি মাছ গোস্ত থাকা অবস্থায়, আমিষ থাকা অবস্থায় তারা নিরামিষ খেয়েছে, এগুলো পাবেন না। আজকে আমাদের যে আমলগুলো শেখানো হয় যে মাছ গোস্ত এগুলো থাকার পরেও আমাদের নিরামিষ খাইতে বলা হয়, অথচ কোরআন সুন্নাহ গবেষণাগুলো কোথাও এই জামালির পরহেজের নামে আমিষ বাদ দিয়ে নিরামিষ খাওয়ার আমল কোথাও নেই। আপনি পাবেন নফল ফরজ ইবাদত বন্দিগের পাশাপাশি নফল রোজা বেশি রাখো, আপনি পাবেন ফরজ ইবাদত বন্দিগের পাশাপাশি হারাম থেকে বেশি থাকো, আপনি পাবেন ফরজ ইবাদত বন্দিগের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত বন্দিকে বাড়ানো, যেটার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক তৈরি হয়। আপনি যদি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আর ওই যুবকের কাহিনীটা পড়েন বা শুনেন, তাহলে ওইখানে দেখবেন যে মুস্তাজাবুদ দোয়া যে যুবক, মানে যে দোয়া করে ওই দোয়াই কবুল হয়। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ যে একটা গ্রামে গেলেন, ওইখান থেকে বের করে দিলেন মসজিদ থেকে। এই কাহিনী হয়তো সবার জানা আছে, বিস্তারিত কাহিনী না গিয়ে মূল যে বিষয়টা সেটা বোঝাই। এই যুবক ইমাম আহমদুল্লাহ হাম্বল যার বাসায় রাত্র যাপন করলেন, তো ওনার কাছেও কিন্তু মানুষ ঝাড়ফুঁক করার জন্য, তেল পানি পড়ার জন্য লোক আসতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম সাহেব বললেন যে কি ব্যাপার, তোমার কাছে দেখি লোকজন আসে, এর কারণটা কি? বলে যে আমি আল্লাহ তাআলার কাছে যে দোয়া করে সে দোয়াই কবুল হয়, জন্য মানুষ আমার কাছে ঝাড়ফুঁক নিতে আসে, তাদের যত সমস্যা আছে সমস্যার জন্য তেল পানি পরে নিয়ে যায়। বলে তাই নাকি, সত্যি তোমার দোয়া কবুল হয়? বলে হ্যাঁ। বলে তুমি এটা বুঝতে পারো? বলে আমিও বুঝতে পারি। আচ্ছা, এ পর্যন্ত কোনো দোয়া এমন আছে যেটা কবুল হয়নি? বলে একটা দোয়া এমন আছে যেটা আমি জানি না এটা কেন কবুল হচ্ছে না, বারবার আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করতেছি। বলে কি দোয়া? বলে বর্তমান সময়ের যে জগৎ বিখ্যাত আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ওনার সঙ্গে দেখা করব আহমদ ইবনে হাম্বলের, কিন্তু আমার কোনোভাবেই দেখা সাক্ষাৎ হচ্ছে না। যারা উলামায়ে কেরাম তারাই তো ওনার কাছে গিয়ে সিরিয়াল ধরে বসে থাকতেন, আমি তো আম পাবলিক। ওই যুবক কোন আলেম ছিলেন না, উনি ছিলেন আবেদ। বলছে আমি তো আম পাবলিক, মানে আমি তো কাজ করি, শ্রমিকের কাজ করি, যেটা উপার্জন করি এটা খাই, মানুষকে দান সদকা করি, আমি তো কোনো আলেম না যে তার সাথে দেখা করতে পারবো। বলে তাই নাকি? তখন ইমাম সাহেব বলছেন যে আল্লাহর কসম করে বলছেন যে তোমার দোয়া আসলেই কবুল হয়, এটার বাস্তব সাক্ষী আমি নিজে। তোমার দোয়া যে কবুল হয় এটার বাস্তব সাক্ষী আমি নিজে। বলছে কিভাবে? বলে যেই আলেমের জন্য, যেই ইমামের জন্য মানুষ দিনের পর দিন অপেক্ষা করে তার সাক্ষাতের জন্য, আল্লাহ তাআলা নিজে তাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। বলে তার মানে? বলে তোমার সামনে যে দাঁড়িয়ে আছে, যার সঙ্গে যে ব্যক্তি তোমার সঙ্গে তোমার ঘরে রাত্র যাপন করলো, তোমার খানাপিনা করে রাত্রে ইবাদত বন্দি করলো আল্লাহ তাআলা, তুমি যা রোজর পানির ব্যবস্থা করলে, যে ব্যক্তি তোমার সামনে এখন দাঁড়িয়ে আছে উনিই হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। এখন আসেন প্রিয় ভাইটা, ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যুবক তুমি কোন আমল করো ওই আমলটা আমাকে বলো, কি আমল করো তুমি? বলে না আমি তেমন কোনো কিছু করি না। বলে কি কাজ করো বলো? বলে আমি এই তো এই যে কাজ করি, শ্রমিকের কাজ করে। এক বর্ণনার মধ্যে পাবেন রুটি বানানো, আর এক বর্ণনার মধ্যে পাবেন যে সে যে কাটে বা মজদুরের কাজ করে, মানুষের কাজ করে দেয়, এই তো। তো বলে আমি কাজ করি, এখান থেকে যা উপার্জন হয় এটা নিজের প্রয়োজন এটা রেখে মানুষকে দিয়ে দিই। আর কি করো? বলে আমি হালাল খাই, কখনো হারাম খাই না। আর কি করো? বলে আল্লাহ তাআলার ফরজ ইবাদত বন্দিগের পাশাপাশি যতটুকু সময় পাই আমি ইস্তেগফার করতে থাকি। তো যেটা পাওয়া যায় উনি সর্বনিম্ন দিনে 1000 বার ইস্তেগফার করেন। তো প্রিয় ভাইরা, যারা আপনারা রোহানি শক্তি বাড়াইতে চান,
একটা কাজ একবার করলেই যেন আপনার কাজ হয়ে যায়, মানে আপনি দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, বিষয়টা হলো এটা। আপনাদের জন্য 5টা বিষয় আমার পক্ষ থেকে আমল থাকবে। এই 5টা বিষয় যদি সঠিকভাবে আমল করেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনার রুহানি শক্তি, আধ্যাত্মিক শক্তি এত পরিমাণ বাড়বে, আপনিও একটা বিষয় বলবেন দেখবেন কাজ হয়ে গেছে। আপনি করতে হবে না, জিন হাজির করার জন্য আপনার কোনো কিছু পড়া লাগবে না, এমনিতে আপনার সামনে বসলে অটোমেটিক হাজির হয়ে গেছে, শুধু আপনার একটা ইশারায়। জাদুগুলো কাটার জন্য এত কষ্ট করতে হবে না, শুধু একটা পানি পরে পানি ছিটা দিলে জাদু নষ্ট হয়ে গেছে। আমল 5টা কি? 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। সম্ভব হলে জামাতে পড়বেন, জামাতে পড়তে না পারলেও আপনি 5 ওয়াক্ত নামাজ যেন ভুলেও কাজা যেন না হয় 1 ওয়াক্ত নামাজও। তাহলে 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ যেন কোনোভাবেই যেন কাজা না হয়। সম্ভব হলে জামাতে পড়বেন, জামাতে না পড়লে পরে সময় মতো নামাজটা পড়ে নেবেন, বিশেষ করে ফজর আর আসরের নামাজ কোনোভাবেই কাজা করা যাবে না, ফজরের নামাজ আসরের নামাজ। 2 নম্বর বিষয়, হালাল খাইতে হবে, কারণ ইবাদত বন্দি কবুলের জন্য হালাল খানাপিনা খুব শর্ত, আপনাকে হালাল খানাপিনা করতে হবে 2 নম্বর। 3 নম্বর বিষয়, 5 ওয়াক্ত নামাজ, হালাল খানাপিনা, এর পাশাপাশি আপনাকে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে হবে, অর্থাৎ নফল ইবাদত বন্দিকে বাড়ায় দিতে হবে, আল্লাহ তাআলার জিকির করতে হবে। 4 নম্বর বিষয়, কোনো মানুষকে আপনি ধোকা দিতে পারবেন না, কোনো মানুষ কাউকে ধোকা দেওয়া যাবে না। 5 নম্বর বিষয়, নফল ইবাদত বন্দিগের মধ্যে কোরআন তেলাওয়াত এবং আল্লাহর জিকির, এটা সব থেকে উত্তম জিকির, এটা আপনাকে করতে হবে। এবং এর পাশাপাশি এই নফল ইবাদত বন্দিগের মধ্যে ইস্তেগফার, দরুদ শরীফ দিনে কমপক্ষে আপনি নিয়ত করে নেন যে আমি 1000 বার ইস্তেগফার পড়বো, 1000 বার দরুদ শরীফ পড়বো, নিয়ত করে নেন। এভাবে নিয়ত করতে পারেন যে আমি সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে আসর পর্যন্ত শুধু ইস্তেগফার পড়বো, আসরের পর থেকে নিয়ে রাতে ঘুমানোর আগ পর্যন্ত শুধু দরুদ শরীফ পড়বো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5টা বিষয় বলেছি, আবারও বলে দিচ্ছি। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন, জামাতে না পড়লেও কখনো যেন কাজ না হয়, বিশেষ করে ফজর এবং আসর। 2 নম্বর হালাল খাইতে হবে, কারণ ইবাদত বন্দি কবুলের জন্য, দোয়া কবুলের জন্য হালাল খানা এটা শর্ত। 3 নম্বর বিষয়, নফল ইবাদত বন্দি বাড়ায় দিতে হবে, বিশেষ করে নফল রোজা এটা রাখতে হবে আপনাকে, সোমবার বৃহস্পতিবার রোজা কখনো ছাড়বেন না, তাহলে নফল রোজা এটা বাড়ায় দিতে হবে, সোমবার বৃহস্পতিবার রোজা কখনো ছাড়বেন না। 4 নম্বর বিষয়, বেশি বেশি কোরআন তেলাওয়াত, ইস্তেগফার, দরুদ শরীফ করবেন। 5 নম্বর, কোনো মানুষকে ধোকা দেওয়া যাবে না, মানুষের সম্পদ আত্মসাৎ করা যাবে না, কারণ যে ব্যক্তি ধোকাবাজ মানুষকে ধোকা দেয় সে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অন্তর্ভুক্ত হয় না, তো তার দোয়ার কবুল হয় কি করে? যে ধোকাবাজ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অন্তর্ভুক্ত না, তার দোয়া কখনো কবুল হবে না। এই 5টা বিষয় যদি আপনি সঠিক করে আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার রোহানি শক্তি দেখবেন কোন পর্যায়ে চলে গিয়েছে, আপনার আভ্যন্তরীণ শক্তি, আধ্যাত্মিক শক্তিটা বেড়ে যাবে, এবং আপনি কোনো একজন আল্লাহওয়ালা হক্কানি আলেমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন। তো সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন অথবা লাইক কমেন্ট করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।